আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার বন্ধুগণ, দোস্ত আবাব, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রজওয়াত বন্দিশ নষ্ট করার আমল, রজওয়াত বন্দিশ কাটার আমল বা রজওয়াত বন্দিশ ধ্বংস করার আমল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামাতি ওয়া লা ইলাহা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভিউয়ার, সর্বপ্রথম আপনারা রজওয়াত বন্দিশ ধ্বংস করার জন্য যে আমলটি করবেন, 3 মসজিদের টিউবওয়েল থেকে পানি আনবেন। সকালবেলায়, ভোরবেলায় আনতে পারলে সবচেয়ে ভালো, সূর্য ওঠার আগে। 3 মসজিদ থেকে পানি আনবেন, অথবা 7 মসজিদের থেকে, 7 মসজিদ না হলে 3 মসজিদ থেকে আনবেন। টিউবওয়েল থেকে পানি, পরিষ্কার খাবার পানি আনার পরে আগে নিয়ত, ইন্নামা আমানু বিন্নিয়ত, আগে নিয়ত করবেন যে আল্লাহ, আমার রজওয়াত বন্দিশ ধ্বংস করার জন্য আমল করতেছি, এবং যে ভুলের কারণে, যে অপরাধের কারণে আমার রজওয়াত বন্দিশ হয়েছে, যে কোনো রজওয়াত অনেকভাবে হইতে পারে, অনেক কারণে হইতে পারে, সেটা আর বললাম না। যে কারণে হয়েছে সেই কারণটা আমরা ক্ষমা করে দেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করেন, অপরাধ হলে অপরাধ ক্ষমা করেন, এবং মানুষের হিংসা এবং অহংকার থেকে যদি করে থাকে তাহলে ওগুলো ধ্বংস করে দেন। আমার যদি কোনো ভুলের কারণে হয়ে থাকে তাও ধ্বংস করে দেন, আমারে ক্ষমা করেন, এই ক্ষমা চাই নেবেন। এই জন্য আগে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামাতি ওয়া লা ইলাহা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 11 বার পাঠ করে নেবেন। 11 পাঠ করে পড়বেন, এরপরে পড়বেন, আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম 11 বার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এরপরে পড়বেন যে কোনো দুরূদ শরীফ, যে কোনো দুরূদ ইব্রাহিম 3 বার 11 বার, কমপক্ষে 3 বার, পুরো 11 বার। আর যদি তার না পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা 11 বার পাঠ করবেন, দুরূদ শরীফ। এরপরে ইসমে আজম 3 বার। যেমন আমি যেটা পড়ি, এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা পড়বেন 3 বার থেকে 7 বার। পরে ওই পানিতে ফুঁ দিবেন। পানি এবং গোলাপ জল, পাশাপাশি বলতে ভুলে গেছি, গোলাপ জল রাখবেন। 4-5টা বা 6টা। আবার পানিটা এবং গোলাপ জলে ফুঁ দিবেন। গোলাপ জলে ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পরে এটা তো গেলেও, স্মেজম গেল, এবার দুরূদ শরীফ আসমানি গেল। এবার আসবেন আপনার আমল হলো সূরা ফাতিহা বিসমিল্লাহ মিলিয়ে পড়বেন 7 বার থেকে 21 বার, কমপক্ষে 7 বার, উপরে 21 বার। সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ মিলিয়ে নিচে 7 বার, উপরে 21 বার পাঠ করবেন। সূরা ফালাক 21 বার পাঠ করবেন, এটা মাস্ট। সূরা ফালাক 21 বার, সূরা নাস 21 বার পাঠ করে ফুঁ দিবেন। 21টা ফুঁ দিবেন, 21 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন, একবার ফুঁ দিবেন পানিতে এবং আপনার এই গোলাপ জলে। তো সূরা ফাতিহা গেল, সূরা নাস গেল, সূরা ফালাক গেল। এরপর আসেন মূল ইয়াতে। যদি আপনি পারেন, একটা দোয়া আছে, দোয়ার জন্য আলিকান মালিকান তালিকান, সার্চ দিলে, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। ইউটিউবে সার্চ দিবেন, আসলে এটা মুখস্থ করে নেবেন, বা মুখস্থ না লিখে নেবেন, দেখে পড়বেন। সর্বোচ্চ 110 বার পড়লে উত্তম, 110 বার পড়লে উত্তম, না পারলে 140 বার পাঠ করবেন। 110 বার পাঠ করলে উত্তম, না পারলে 140 বার পাঠ করবেন, আলিকান মালিকান তালিকান। এরপর আপনার সেলকা পাঠ করবেন কমপক্ষে 7 বার, সেলকা 7 বার পাঠ করবেন, উপরে 11 বার পাঠ করে ফুঁ দিবেন ওখানে তো গোলাপ জলে। তারপর আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 21 বার পাঠ করে ফুঁ দিবেন। আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 21 বার পাঠ করে ফুঁ দিবেন। সূরা তারিক পুরাটা ফুঁ দিবেন। সূরা তারিক পূর্ণাঙ্গ সূরাটা একবার পাঠ করবেন যদি পারেন, আর যারা পারেন না তারা শেষ 3 আয়াত পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদুনা কায়দা ফামাহিলিল কাফিরিনা আমনুর ওয়াইদা। এটা 21 বার পাঠ করবেন, 21 বার। এরপর আপ করবেন এটার সাথে সূরা নমলের 30-31, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু তাআলা ওয়া আলাইহি ওয়া মুসলিমিন। এটাও 21 বার পাঠ করবেন। এরপর করবেন সূরা মুজাম্মিল। 3 বার পাঠ করবেন। যদি একান্ত কষ্ট হয় একবার পাঠ করবেন, কমপক্ষে একবার পাঠ করবেন সূরা মুজাম্মিল, তবে 3 বার পাঠ করলে বেটার, 3 বার সূরা মুজাম্মিল।
আপনার স্ট্রং ফানি পড়ার জন্য আর কি। এরপরে আসে আপনার সূরা যুকরুক 19 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা পড়বেন 21 বার। আম আবরাবু আমরান ফাইন্না মুবরিমুন, সূরা যুকরুকের 19 নম্বর আয়াতটা, এটা পড়বেন 21 বার, ফট করে 20টি ফুঁ দিবেন। এরপরে আছে আপনার এই সূরা তোহা, সূরা তোহার 25 থেকে প্রথমে 114 নম্বর আয়াতটা পড়বেন, রাব্বি জিদনি ইলমা, এর পড়বেন 25 থেকে 25, 26, 27, 28, বুঝছেন? মানে রাব্বি জিদনি ইলমা ও রাব্বি জিদনি ইলমা, এটা আগে পাঠ করে নেবেন। হ্যাঁ, এরপর রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, হ্যাঁ, এটা পাঠ করে নেবেন। এরপরে আপনার সূরা তোহার 69, 70 নম্বর আয়াত, 69 ও 70 নম্বর আয়াতটা মাস্ট পাঠ করবেন, 69 ও 70। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কিমা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানা মিন সানা কাইদু সাহির ওয়ালা ইবলিস সাইর হাইসুয়াতা, হ্যাঁ, ওয়ালা ইবলিস সাইর হাইসুয়াতা, এটা পাঠ করবেন 41 বার। আর পুরা আয়াতটা পাঠ করবেন 7 বার। হ্যাঁ, মানে ওয়াল কিমা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানা মিন সানা কাইদু সাহির ওয়ালা ইবলিস সাইর হাইসুয়াতা, এটা পাঠ করবেন। এবার পাঠ করবেন 7 বার। 7 বার করার পরে ওয়ালা ইবলিস সাইর হাইসুয়াতা ওয়ালা সাইজা, এটা 41 বার পাঠ করবেন, পরে শেষের অংশটা 41 বার। এই গেল। আর যদি পারেন সূরা ইউনূসের 81 নম্বর আয়াত, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিদতুম বিস-সিহর ইন্নাল্লাহা সাইয়্যিবতুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন, এতটুকু আয়াত, একটা আয়াত পড়বেন 7 বার, 7 বার পাঠ করে দিবেন। এরপর আপনি কী করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 11 বার পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করলে চলবে। দুরূদ ইব্রাহিম মানে হয়তো দুরূদ লাগবে, দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ না করলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই দুরূদ পাঠ করার শেষে থুতু দিবেন, প্রত্যেকটা আয়াত পাঠ করে ফু দেওয়ার সাথে সাথে হালকা লালা দিবেন, থুতু, এর মধ্যে থুতু দিবেন, হালকা থুতু দিয়ে দিবেন পানির মধ্যে, এবং গোলাপ জলের মুখ খোলা থাকবে তখন ফু দিবেন যখন। এরপর আপনার পড়া শেষ, আপনার কাজ শেষ। এখন আপনার কি করবেন, ও পাশাপাশি একটা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লামাতিন, এটা ওই দুরূদ শরীফ পড়ার আগে দিয়ে, শেষ করার আগে দিয়ে এটা পড়বেন 7 বার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লামাতিন, এটা 7 বার পাঠ করে দিবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন, সর্বশেষে দুরূদ শরীফ, প্রথম দুরূদ শরীফ থাকবে, সর্বশেষে দুরূদ শরীফ থাকবে। এই এটা পাঠ করবেন। আর যদি পারেন পাশাপাশি, যদি বেশি কষ্ট না হয়, সূরা কলমের শেষ 2 আয়াত পাঠ করবেন পাশাপাশি, আর না পারলে থাক। আচ্ছা, যাই হোক, এই হলো পানি ফোড়া। আর আপনার গোলাপ জল রেডি হলো। পানি ফোড়াটা আপনি খাবেন সর্বসময় এখান থেকে পানি খাবেন 41 দিন পর্যন্ত, এবং ছিটাবেন, মানে আপনার যেখানে কাজ করেন, আপনার বাড়ির আশেপাশে, বাড়ির আঙ্গিনায়, সব জায়গায় ছিটাবেন, যেখান দিয়ে রুগী আসে এখানে ছিটাবেন, আপনার ঘরে ছিটাবেন, গায়ে গোসল করবেন এবং খাবেন, গোসল করবেন, খাবেন, এটা মাস্ট। আর গোলাপ জলও আপনি আপনার ঘরের ভিতরে ছিটাবেন, আপনার গায়েও ছিটাবেন, রুগীর গায়ে ছিটিয়ে দিবেন, এবং একবারে যেখানে মানে বাড়ির মেইন রাস্তা থেকে আমার বাড়ি পর্যন্ত গোলাপ জলটা ছিটাইবেন। কথা বলছেন, গোলাপ জল বেশি করে পড়াই রাখবেন, পড়ে রাখলে ছিটাইবেন, রুগীর গায়ে ছিটিয়ে দিবেন, এবং রাস্তার মধ্যে ছিটিয়ে রাখবেন, ঘরেও ছিটিয়ে রাখবেন গোলাপ জল। এবং গোলাপ জল থেকে ওই যে পানি ফোড়া খাইবেন যখন, গ্লাসে তো 1 গ্লাস লইলেন খাওয়ার জন্য, বা আধা গ্লাস লইলেন, এখানে হালকা গোলাপ জল 2-3 ফোঁটা দিয়ে দিবেন, 2-3 ফোঁটা দিয়ে এরপরে খেয়ে ফেলবেন। আর পুরা বাড়িতে যখন ছিটাবেন তখন ওই ফোড়া পানি কদুর 1 বালতিতে নেবেন, আর গোলাপ জল কদুর নেবেন, নিয়ে পুরো বাড়ির পানি ছিটিয়ে দিবেন, ঘরে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার ওয়াজওয়াত বন্দির সব ধ্বংস হয়ে যাবে, যে কোনো ক্ষতি থাকুক আপনার উপরে সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক বিল্লাহ ওয়া আলাইহি ওয়া আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দান করো, কারণ আল্লাহ তৌফিক না দিলে কেউ করার কোনো কিছু সম্ভব না। আল্লাহ তৌফিক দিলে সম্ভব, একমাত্র আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইবেন, আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইবেন, কারণ কেউ কিছু করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ হুকুম দিলেই হয়, না হলে হয় না। যে ক্ষতি করে, এই ক্ষতিটা আল্লাহর হুকুম ছাড়া হয় না। যখন ক্ষতি করে, যখন ক্ষতিটা আল্লাহর হুকুমের অপেক্ষা থাকে, আল্লাহ যখন হুকুম দেয় তো হয়। অতএব আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। তাই আল্লাহর কাছে সাহায্য চাইবেন লাস্টে, আল্লাহ আমি আমল করছি, তুমি কবুল করো, তুমি তৌফিক দাও, আমার আমলটা কবুল করো। আল্লাহর কাছে কাকুতি করে দয়া ভিক্ষা চাইবেন আপনার আমলটা কবুল করার জন্য, আমলটা কবুল করে নেবেন। আল্লাহর কাছে বলবেন দয়া করে মায়া করে। এরপরে
এই আজকের আমল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা ইল্লাল বালা।